এখানে সব জায়গায় ডাস্টবিন আছে, দয়া করে সবাই ডাস্টবিনে ময়লা ফেলবেন। এই, আপনি ওখানে ময়লা ফেললেন কেন? কি ওটাতে নাম্বার আছে? রাতে যাতে আপনাকে কল দিতে পারি? কি সমস্যা? আপনি কি বলছেন আমার হাজবেন্ডকে? রাতে ফোন দিতে আপনাকে? আপনার গুণধর স্বামী কাগজে নাম্বার লিখে আমাকে সিগন্যাল দিচ্ছে যাতে আমি রাতে কল দিতে পারি। এই কাগজের ভিতরে যদি আমার হাজবেন্ডের নাম্বার না থাকছে না, তোর মতো সমাজকর্মীর আমি 12টা বাদাম। দেখেন দেখেন, ভালো করে দেখেন। এবার বুঝছেন ঘরের মানুষের নজরটা কেমন? কি রে ভাই, ঘরের বউ কি ভালো লাগে না? হ্যালো রূপ, বোন আমার, তোকে আর হোস্টেলে থাকতে হবে না। তুই একটা কাজ কর, ব্যাগপত্র সব গুছিয়ে কালকে আমাদের বাসায় চলে আয়। আচ্ছা আপু, এখন বল কি হয়েছে এত জরুরি তলব? রূপ দেখ, তুই তো আমার বোন, তাই না? তুই কি চাস তোর বোনের সংসারে আগুন লাগুক, এই সংসারে অন্য নারী আসুক? ছি ছি, তা চাইবি কেন? তাহলে তুই আমার বাঁচা বোন। কি করতে হবে আমাকে সেটা তো বলো। তুই তোর দুলাভাইয়ের সাথে প্রেম কর, লাইন মার, ফ্লার্টিং কর। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলতেছো এসব আপু? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ঠিকই বলছিস, পুরুষ মানুষ মানেই হচ্ছে অন্য নারীতে আসক্ত। নিজের বউ ভাল লাগে না, তোর দুলাভাই এখন পরনারীতে আসক্ত হতে চায়। তো আমি কি করব? সে পরনারীটা তুই হোক, তুই তোর দুলাভাইয়ের সাথে লাইন মারবি। আচ্ছা আপু, দেখো তো এখানে কি কোথাও বলদ লেখা আছে? না। তাহলে কেন আমি নিজের দুলাভাইয়ের সাথে প্রেম করব? আরে বোকা, তুই কি সত্যি সত্যি করবি না? তুই তো অ্যাক্টিং করবি, এমন ভাবে অ্যাক্টিংটা করবি যাতে তোর দুলাভাই অন্য নারীতে আসক্ত না হয়। ও আচ্ছা। প্লিজ বোন, তুই আর না করিস না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো একবার ট্রাই করে দেখি। বউ, একটা গুড নিউজ আছে। আমার তো প্রমোশন হয়েছে, আমার প্রমোশন হয়েছে। অনেক। তুমি এখানে? জেবা কোথায়? আর তুমি ওর শাড়ি পরে আছো। আপু তো বাসায় নেই, বাসায় শুধু আপনি আর আমি। আজকের জন্য আমাকে যেবা মনে করেন, আর আমি তো আপনার শালি, তাই না? শালি হচ্ছে আধে ঘর। ও তাই নাকি? দূরে যাও। খুব দুষ্টু হয়েছে। তোমার আপু যদি জানতে পারে তোমাকে 5 তলা থেকে নিচে ফেলে দিবে। আচ্ছা, এখানে যা হয়েছে সেটা আমাদের মধ্যেই থাক, তোমার বোনকে জানানোর দরকার নেই। আমি তো ভাবছি তুই অভিনয় করতে পারবি না, এত সুন্দর অভিনয় করছিস। ও তো পুরো থতমত খেয়ে গেছে। এখনো বুঝবে ও যে আমার সাথে রাগ করে, আর রাগ করে ফেসবুকের ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, কলিগদের সাথে কথা বলে, এগুলো সব বন্ধ। কিন্তু আপু এগুলো তো ঠিক হচ্ছে, কারণ আমি তো জানি দুলা ভাইয়ের ক্যারেক্টার খারাপ, কিন্তু তার বলে কি নিজের ক্যারেক্টারে দাগ লাগাবো? কি বলতেছিস না বলতেছিস এইসব? তোকে কে ক্যারেক্টারে দাগ লাগাতে বলছে? তুই তো জাস্ট অ্যাক্টিং করবি। কিন্তু এগুলো কিন্তু কি? একদম চুপ, আমি যেটা বলবো সেটা। চলা। কি ব্যাপার শালিকা, হঠাৎ আমাকে এখানে রাখলে? আপনার সাথে ফুচকা খাবো তাই। তো তুমি তোমার আপুকে নিয়ে আসতে। তা আপু করে না তো, আপুই তো পাঠিয়েছে আপনাকে আর আমাকে নির্ভুলে প্রেম করতে। এটাই তো অবাক করার বিষয়। দুনিয়ার কোনো বউ আছে নাকি যে এমন করে? তোমার বোন তার স্বামীর সাথে তোমাকে প্রেম করতে পাঠাচ্ছে। আচ্ছা দুলা ভাই শুনেন, এখন থেকে রোজ অফিস শেষ করে আমাকে নিয়ে ঘুরতে বের হবেন। ঠিক আছে, এখন খাও। কি হয়েছে? দুলা ভাই আমার পাটা মনে হয় মুচকে গেছে। আচ্ছা, সাবধানে উপরে চলো। আমি তো হাঁটতেই পারছি না, উপরে যাব কিভাবে? আপনি আমাকে কোলে করে নিয়ে চলুন। তুমি এখানে একা একা বসে কি করতেছো? আর বলো না, হঠাৎ করে না ঘুম চলে আসছিল। তোমার সাথে কথা ছিল। হ্যাঁ বলো। রূপকে এই বাসা থেকে চলে যেতে বলো। কেন? ও কি করলো? তুমি যেভাবে তোমার বোনকে আমার সাথে ইনভলভ করছো, আর তোমার বোন যেভাবে আমার সাথে প্রেম প্রেম ভাব দেখাচ্ছে, আমি তো দিনের পর দিন উইক হয়ে যাচ্ছি। না হও না, সমস্যা কি? তোমাকে স্ট্রং থাকতে কে বলেছে? শিওর তুমি? শিওর। আমি দ্বিতীয় বিয়ে করলে তোমার কোনো সমস্যা নেই? একদমই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? চাই তো অনেক কিছু, পটল, পেঁয়াজ, বেগুন। এটা কি কাঁচা বাজার? তাহলে এটা কি? কাজী অফিস, এখানে বিয়ে পড়ানো হয়। এটা যেহেতু কাজী অফিস, তাহলে জিজ্ঞাসা করতেছেন কেন? আমরা এখানে বিয়েটাই করতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, এই বুঝি পাত্রী। আচ্ছা, আপনার আইডি কার্ডটা দেন। ওটা তো আমি তো ভুলে গেছি। বলেন কি, এত গুরুত্বপূর্ণ একটা কাজে আইডি কার্ড আনতে ভুলে গেছেন? আমরা প্রাপ্তবয়স্ক, আমার বয়স 28। আপনি এখন বিয়েটা পড়ান। শুনেন, আমার দরকার হচ্ছে কাগজ, কাগজ প্রমাণ। আচ্ছা দুলা ভাই চলেন তো বাসায় যাই, বাসা থেকে নিয়ে আসি। ওয়েট, আপনার দুলাভাই? আপনারা কি শালি দুলাভাই? জি। নাউজুবিল্লাহ, আপনারা একটা নাজায়েজ কাজ করতে এখানে আসছেন? আজব তো, না জায়েজ হবে কেন? আমার বোন মানে ওনার স্ত্রী, তিনি নিজেই এই বিয়েতে সম্মতি দিয়েছে। আমি বিশ্বাস করি না। আপনার বিশ্বাস অবিশ্বাসে আমাদের কি আসে যায়? আপনি কি বিয়েটা পড়াবেন নাকি আমরা চলে যাব? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ মা। হ্যাঁ বাবা, তুই রূপকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, একদিকে তোর ব্যাককল বউ কি করতেছে জানিস? কি করেছে মা? তোর ব্যাককল বউ কোথা থেকে একটা রিপোর্ট আনছে, সেই রিপোর্টটা আরেকজনের সাথে অদল বদল হয়ে গেছে। সেখানে লেখা তার ক্যান্সার হয়েছে, সে আর 6 মাস বাঁচবে।
এরপর সে চিন্তা করে 6 মাস পর তার মৃত্যু হলে এই বাড়িতে কে আসবে, এই জন্য রূপকে তোর সাথে প্রেম করতে পাঠিয়েছে। মা আমি সব জানি, গতকাল রাতে এই বিষয়টা আমি জানতে পেরেছি, আর আজ আমাদের অ্যানিভার্সারি, এই জন্য তো সব নাটক সাজিয়েছি, ওকে সারপ্রাইজ দিব তাই। আচ্ছা মা, তোমাকে যা যা বলি মন দিয়ে শোনো। মহিন, আমি আমাদের ভালোবাসায় কখনো কোনো কিছু দেখিনি। না দেখেছি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না দেখেছি ব্যাংক ব্যালেন্স। হ্যাঁ, এটা সত্যি আমার ট্রাস্ট ইস্যু ছিল, তারপর আমি তোমাকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম। তোমার হাতটা ধরে এক জীবন পার করে দিব সেই জন্য রাজি হয়েছিলাম। আমি তোমার কাছে বাড়ি, গাড়ি, ফিনান্সিয়াল সাপোর্ট কোনো কিছু চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। বিনিময়ে এটুকু দিতে পারবো না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। আমি তোমাকে হারাতে চাই না, তোমার সাথে কাটাতে চাই বৃদ্ধ বয়স 18 থেকে 80। আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি অ্যানিভার্সারি আপু।